হিজলদীপুর নামক পাহাড়ি অঞ্চলের সেই নানির বাড়িতে আজকে আমি আমার বন্ধু বল্টুকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর সেখানে ঘটে গেল এক মজার ঘটনা। আর আজকে আমি তোমাদেরকে সেই ঘটনাই শোনাতে যাচ্ছি। তো হয়েছে কি, অনেকদিন পর এই জায়গাতে আসলাম, বুঝলি বন্ধু, কিন্তু এখন এই জায়গাটা আগের মতোই আছে। এই বড় বড় পাহাড়, গাছপালা। অনেকদিন পর নানি বাড়ি ঘুরতে আসলাম, সবাই মিলে অনেক মজা করব। কি মশাই, এতগুলা মধু নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? অনেক দিন পর আমার নাতি বাড়িতে আসছে। আমার সেই নাতিনটা মধু খুব পছন্দ করে, তাই মধু নিয়ে যাচ্ছিলাম। এই নেও আজকে পাহাড়ের মধুর চাক কেটেছি, তাই কিছু খাঁটি মধু বাড়ি আনলাম। ভালো করেছো, দাও আমি এটা রান্না করে রেখে আসি। এদিকে মধু পাগল আমার সেই বন্ধুটা লুকিয়ে লুকিয়ে দেখছে কোথায় মধু রাখছে, আর সুযোগের সদ্ব্যবহার করে সে মধু খেতে চলেও যায়। আর আসল খেলাটা শুরু হয় যখন আমরা বাসা থেকে চলে আসছি। তো প্রথমতে আমার বন্ধু আমাকে বলছে, অনেক পেট ব্যথা করছে রে বন্ধু। কি রে, কি হয়েছে? তোর নানি বাড়ি চুরি করে এক বয়াম মধু খেয়ে ফেলেছি। বলিস কি? এখন কি করবি? তোর তো অবস্থা টাইট, খুব গরম করছে রে। তুই থাম, আমি কোনো পুকুর খুঁজি। ঠিক আছে, চল। হাই রে, শালা এমন মধু খাইছে তোর পেছন দিয়ে মধু পড়তেছে। হাই পুকুরে সর্বনাশ। নামছি। এই হারাম, শরীর জুড়িয়ে গেল। বেশি দূর যাস না কিন্তু। ঠান্ডা পুকুরের মধ্যে থেকেও আমার শরীরতে ধোয়া বের হচ্ছে। কি অবস্থা, দিন থেকে রাত হয়ে গেল। হ্যাঁ, পুকুরে থাকতে থাকতে। আর এভাবে মধু খাওয়ার গরমে তার পেছন দিয়ে অনবরত টানা একদিন মধু বের হতে থাকে। আর সে এই কনকনে শীতের মধ্যেও পুকুরের মধ্যে টানা সারা রাত ভিজে থাকে। এমনি নতুন নতুন মজাদার ভিডিও দেখতে আমাকে ফলো করুন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না।